বিএনপি সরকার ক্ষমতায় ছিল এর আগেও 17 বছর আগেও, তখনও এরকম জায়গায় জায়গায় খাম্বা ছিল কিন্তু কারেন্ট ছিল না। এখনো জায়গায় জায়গায় পাম্প আছে কিন্তু তেল নাই। বুঝলাম না ভাই, এই সরকার আসার পরে কিনা এরকম হয়, আমাদের পাম্প থেকে তেল থাকে না, খাম্বা থেকে কারেন্ট থাকে না। তো আমাদের এই বিষয়গুলো আপনারা দয়া করে দেখেন, জনগণের কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কোথায় জনগণ হেনস্থা হচ্ছে এই কারেন্টের জন্য অনেক অনেক জায়গায়। এখন তো বলতে পারেন যে যারা আপনারা তো শিল্পপতি, আপনারা জেনারেটর চালায় হচ্ছে কারেন্টের এসির নিচে বসে থাকেন। এই গরমে যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে যদি কারেন্ট ছাড়া এই যে গ্রাম অঞ্চলে বা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছে, তাদের তো আর জেনারেটর নাই ভাই, তাদের তো চলতে, আর জেনারেটরের জন্য তেল লাগে, আর তেলও নাই আপনাদের দেশে, কারেন্টও নেই আপনাদের দেশে, খাম্বা আছে কারেন্ট নাই, পাম্প আছে তেল নাই, কিছু যদি না থাকে তাহলে আপনারা এত লোন করতেছেন, এই টাকাগুলো কই যাচ্ছে? আর আপনাদের যে এই যে এত কিছু দেখাচ্ছেন জনগণের উন্নতি করেই যাচ্ছেন আপনারা, তাহলে এই যে উন্নতিগুলো কোথায় যাচ্ছে? যাক ভাই, আমি আমার এই কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে শেষ অনুরোধ করবো যে আপনারা দয়া করে এই নিউজগুলা জনগণের কাছে পৌঁছাই দিবেন। এমনকি আপনাদের দায়িত্ব প্রত্যেকটা তেলের পাম্পে গিয়ে এই জিনিসগুলো লক্ষ্য করা যে এই যে ব্যয় তেল সংরক্ষণ করা হচ্ছে, এগুলো কাদের জন্য, কোন শিল্পপতিদের জন্য, তারা কেন মানে আপনারাই তো আপনাদের বিভিন্ন লোকের যে আপনাদেরই তো নিজেদের বাইক আছে, আপনারাই তো তেল নেওয়ার জন্য 4-5 ঘন্টা 6 ঘন্টা এমনকি রাত যাপনও করেন পাম্পে। তাহলে আপনারা যেখানে এত অপেক্ষা করে তেল পান না, সেখানে ভিআইপি মানুষ 5 লিটার তেল নিয়ে যাবে, আপনাদের গায়ে লাগে না?